কুমারঘাটে পথ চলা শুরু করল সমবায় সহ নিয়ামকের কার্যালয়। শুক্রবার কুমারঘাট কোঅপারেটিভের অফিস সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অফিসের ফলক উন্মোচন করেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, কুমারঘাট কোঅপারেটিভের চেয়ারম্যান শিবেন্দু ঘোষ সহ অন্যান্যরা। উল্লেখ্য, আগে ঊনকোটি জেলা সদর কৈলাসহর থেকে হয়তো এই অফিসের কাজকর্ম চলত। বর্তমানে কুমারঘাটে দারুইচি রোড স্থিত কোঅপারেটিভের এই ভাড়াঘড়ি হবে অফিসের যাবতীয় কাজকর্ম। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্য তথা এলাকার উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম। তিনি অভিযোগ করেন, বিগত আমল থেকে সমবায় দপ্তরের কাজ চলে আসলেও তার মধ্যে তেমন কিছু লাভবান হয়নি এ রাজ্যের মানুষ। বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকেই এই সমবায় সাহায্য নিয়ে অনেকের জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়েছে বলে দাবি করেন মন্ত্রী। এদিকে সমবায় দপ্তরের অচল অবস্থা নিয়ে আলোচনা রাখতে গিয়ে বিগত কেন্দ্র এবং রাজ্য সরকারকে এক হাতে নেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস। মাত্র ৬ বছরে ৩০,৯৬,৬৩৫ টাকা ৬০ পয়সা। সত্যি আমার দাদা যে কথাগুলি ধরে রেখেছেন, যে কথাগুলি উনি, যে বিষয়গুলি উনি আলোচনা করেছেন, আজকে আমাদের এই সরকারি প্রোগ্রামে আমরা বাধ্য হয়ে বলতে হয় যে মানুষ রাজনীতি করত কিসের কারণে? নিজের এলাকা উন্নয়ন করা এবং অসহায় মানুষকে সাহায্য করা এবং দপ্তরের মাধ্যমে মানুষকে কাজ দেওয়া। আমরা সময়ে সময়ে বলি মানুষ রাজনীতি করে, যে কারণটা হচ্ছে রুটি, কাপড়া, মাকান এসব কারণে রাজনীতি করত। ৬০-৬৫ বছর, ৭০ বছর চলে গেল, তার বিন্দু মাত্র কোন সফলতা আমরা দেখতে পারিনি। তার উদ্দেশ্য ছিল সেই কোঅপারেটিভ এবং ট্যাক্স ল্যান্ডসের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সংগ্রাম, গ্রামীণ অর্থনীতির বিকাশ করে, গ্রামের কৃষক, শ্রমিক, সাধারণ পরিবারগুলা আর্থিক বিকাশ ঘটানো, এই হচ্ছিল তার মূল উদ্দেশ্য। কিন্তু আমরা যদি বলি যে বিগত ৫০-৬০-৭০ বছরে কিছু ট্যাক্স ল্যান্ডস কোঅপারেটিভের মাধ্যমে গোটা ভারতবর্ষ সহ আমাদের এই ত্রিপুরা রাজ্যে গোটা গ্রাম তার অর্থনীতির উন্নয়ন হয়েছে, গোটা পরিবার তার থেকে সুবিধা পেয়েছে।